এরপর থেকে নগেনের বাড়িতে উপদ্রব কমলেও গ্রামে উপদ্রব বেড়ে গেল। গ্রামের লোকের ঘর থেকে হাঁস, মুরগি আর ছাগল প্রায়ই চুরি যেতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকে দেখলো অনেক লোক। তাছাড়া কারোর কারোর বাড়িতে ইট পড়তে লাগলো দুমদাম করে। আবার কারোর বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, এমনকি মানুষের হাড়ও পড়তে লাগলো। আবার কারোর বাড়ির চালে মড়া পোড়ানো বাঁশ, কাঠ এইসব পড়তে লাগলো। সারা গ্রামের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে নামলেই যে যার ঘরে বসে ভগবানের নাম করে কাটাতে লাগলো। সন্ধ্যের পর এত বড় গ্রামটা যেন জনশূন্যের মতো শ্মশান মনে হয়। একদিন রাতে অনেক দূরের গাঁ থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মড়াকে তার উপর তুলে আগুন দিয়ে দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এদিকে সেই অবসরে পাশের বট গাছটা থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক শেষ করে লোকগুলো চিতার কাছে এসে অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মরার পাত্তা নেই। লোকগুলো ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে নদীর দিকে ছুটে গেল। নদীতে মালপত্র বোঝাই করা একটা বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের ওপর খালের কাছে বসে মাঝিও তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু পাছে সব যাত্রীরা ভয় পেয়ে যায়, তাই জন্য সে চুপ করে দেখে যাচ্ছিল। নৌকার মাঝিটি আসলে একজন নাম করা ভূতের ওঝা। কিন্তু এখন যখন দেখল তারা ভয় পেয়ে এই দিকেই ছুটে আসছে, তখন সে বলল, ভয় পেও না তোমরা, ওইখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। তোমরা এখানে বসো। ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী, ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী। আর কোনো ভয় নেই তোমাদের। ভূতের বাবারও সাধ্যি নেই যে তোমাদের কাছে আসে। আমি এই গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ কোনো ভূত তোমাদের কিচ্ছু করতে পারবে। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসে। বড়টা তাহলে কোথায় গেল? তাকে চিতা থেকে তুলে নিয়েছে। আগুনের মধ্যে থেকে তুলে নেবে কি করে? কেন, গাছের উপর থেকে হাত বাড়িয়ে? বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও তবে? হ্যাঁ, কই দেখান, তবেই বিশ্বাস করব। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? না, এখনো যখন হয়নি তখন আর হবো না। আচ্ছা বেশ, তবে এসো আমার সঙ্গে। কি এবার বিশ্বাস হলো তো? যাগ্গে, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমে আসতেও পারবে না, আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি। তোমরা তাহলে এখানে চুপ করে বসে থাকো। দয়া করে আপনি আমাদের এভাবে ফেলে রেখে চলে যাবেন না। সকাল পর্যন্ত দয়া করে থাকুন আপনি। আরে ভয় নেই তোমাদের, এখানেই বসো, আমি একটু ওর পরিচয় নিয়ে আসি। এই বেটা, তুই কে? আমি নগেন দলুই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদি পাড়ায়। তোর বাড়িতে কে কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি। বেশ, ঠিক আছে, তুই গাছেই থাক। পালাবার চেষ্টা করলেই জ্বলে পুড়ে মরবি। আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী, ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী। সকাল হলেই তোমরা গায়ে গিয়ে গায়ের লোকজন ডেকে নিয়ে আসবে।
মরাটাকে ফেলে দে নগেন। আসলে নগেনের ভূত কাল এই মরাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো আর ওকে দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। ওং নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাসী, ওং নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাসী। ছেড়ে দে, ছেড়ে দে, এবার আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, চলে যাচ্ছি, ছেড়ে দে, ছেড়ে দে। তুই একেবারে এই দেশ থেকে চলে যাবি। না, যাবো না, যাবো না, 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 আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো, যাবো না, যাবো না। কেন এখানেই থাকবি কেন? এখানে এখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া ওই বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকে আমি ঘর মোটকে শেষ করবো। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। আসলে তোমার বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলে তোমার বাবা পেটজনি থেকে উদ্ধার পাবে। তা এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারোর ঘাড় মুটকে দেয় বা কারোর ক্ষতি করে? না না না, তা পারবে না। আমি গাছের চারিদিকে গন্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন ওই গাছেই ও বন্দী হয়ে থাকবে। তার মধ্যে পিণ্ডি দেয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। না না না, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। নগেন, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? চলে গেল, চলে গেল রে, উনি বাবা রে, মরে গেল রে। ছেড়ে দে, ছেড়ে দে। কি হলো বল, কি চিহ্ন রেখে যাবি? দাঁড়াও, দাঁড়াও, বলছি, বলছি। এই গাছে একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাও। এইবার তোমরা মরাটাকে নিয়ে পুড়িয়ে দাও। তোমরা এবার নিশ্চিন্তে ফিরে যাও। আজ থেকে নগেন আর কোনো উপদ্রব করতে পারবে না। এরপর যে যার ঘরে ফিরে গেল। শবযাত্রীরা মড়াটা নিয়ে পুড়িয়ে দিল। সেই দিনই নগেনের বড় ছেলে গয়া রওনা দিল। সে গয়ায় যেদিন পিণ্ডি দিল, সেই দিন দুপুরেই সেই বটগাছের একটা বড় ডাল মড়মড় শব্দে ভেঙে পড়ল। সবাই সেই দৃশ্য অবাক হয়ে দেখল। সেই দিন থেকে গ্রামে আর কোনো ভূতের উপদ্রব রইল না।